তোমার ছেলেকে ফুট দিতেছি পানি দেবো না কেন আমার ছেলের বাড়ি লইছে তারা ছেলে সন্তান নাই এরা কেন ভুল চিকিৎসা আমার ছেলের বাড়ি লইছে ভুল চিকিৎসায় ইমরান হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালে ব্যাপক ভাঙচুরও করেছেন রোগীর আত্মীয়স্বজনরা। পরে ক্ষুব্ধ স্বজনদের পক্ষে ওকালতি করতে আসেন স্থানীয় এক ছাত্রদল নেতা। গোপনে 4 লক্ষ টাকা নিয়ে নিহতের পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সমঝোতা করে দেন তিনি। অথচ এই ঘটনায় কিছুই জানে না রোগীর পরিবার। ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকার ট্রমা সেন্টার নামের একটি হাসপাতালে। 16 মার্চ রাত 10টায় হাসপাতালটিতে ইমরান হোসেনের মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে রাত 11টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু হাসপাতালের একটি কক্ষে এসে গোপন মিটিং বসান। সেখানে কুমিল্লা মহানগর ড্যাবের এক নেতার মাধ্যমে গোপনে 4 লক্ষ টাকা নিয়ে নিহতের পরিবারের সাথে হাসপাতালের সমঝোতা করেন। অভিযুক্ত 2 নেতার স্বাক্ষরসহ একটি সমঝোতাপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। মৃত ইমরানের মা নাজমা বেগম জানান, বুকের অসুখজনিত কারণে গত 15 দিন আগে ইমরান ওই হাসপাতালে চিকিৎসা নেয়, যাতে মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়। এরপর 12 মার্চ অপারেশনের জন্য পুনরায় ইমরানকে ভর্তি করানো হয়। হাসপাতালের চিকিৎসক আতাউর রহমান 15 মার্চ ইমরানের অপারেশন করেন। ইমরানের মা অভিযোগ করেন, ভুল চিকিৎসার কারণে 16 মার্চ বিকালের দিকে ওই হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় ইমরান হোসেন মারা যান। ডাক্তার কিছু পরে আমরা মোবাইলে দেয় আর দিছে না তারা ভুল চিকিৎসার কারণে তারা দিছে না সকালবেলা আমাকে একটু পানি এবার আমি বাইরে লাইটের মধ্যে বাইরে আমি তো চার আমার ছেলে পানি না আমি পানি খাবো না তোমার ছেলেকে ফুট দিতেছি পানি দেবো না। রোগীর স্বজনরা অভিযোগ করেন, ইমরান আইসিইউতে মারা যাওয়ার পরও সে বেঁচে আছে বলে 2 বার 27,000 টাকার ওষুধ নেওয়া হয়। রোগীর মৃত্যুর পর রোগীকে দেখতে না দিয়ে বেঁচে আছে বলে আরও প্রায় 3 লাখ টাকার বিল হাতিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। আমার এমন মানুষ তো ভালো না বলছেন, বুঝতেই পারছেন। আমরা প্রশাসনিক ব্যাপার নিয়ে তারা নিয়ে পড়ছি, তারা একটা পয়সা দিছে যে বিলগুলা মানে হয়েছে এটা তারা করে দিছে। তার ফ্যামিলিগত ইয়া দেখিয়া সমস্যা দেখিয়া বুঝিয়া তারা 4 লাখ টাকা মানে একটা জরিমানা দিয়া। এ ব্যাপারে অভিযুক্ত কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠুকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। আল ইমরান, সময়ের আলো।